ভিউয়ার্স, চলুন আজকে আপনাদেরকে আমার ছেলের রুমটা ভিজিট করিয়ে আনি। আমার ছেলের রুমের কন্ডিশনটা জাস্ট একবার দেখুন। বিছানার উপরে দুনিয়ার বই খাতা পড়ে রয়েছে, এই যে স্কুল ম্যাগাজিন, গল্পের বই, ট্যাব, বেলুন, আর সেই সাথে এই যে পাশে কিছু খাতা রাখা আছে। এগুলোর স্কুলে মানে নতুন ক্লাসে উঠেছে সেই জন্য খাতাগুলো কেনা হয়েছে। এ পাশে ড্রেসিং টেবিলের উপরে দেখেন এখানেও বইয়ের একটা ব্যাগ রয়েছে, ওর নতুন ক্লাসের জন্য বইপত্র কেনা হয়েছে। এগুলো এখনো বুকশেলফে উঠানোই হয় নাই। আর ওর সব থেকে করুণ যে অবস্থা সেটা হচ্ছে ওর আলমিরার ভেতরে, এই যে আলমিরার ভেতরে ওর পুরনো ক্লাসের সব বই খাতা, ওয়ার্কশিট, কোশ্চেন পেপার কি নাই এখানে, সেই সাথে গল্পের বইও এখানে রাখা আছে। আমার ছেলে তো আবার খুব পড়ুয়া, জানেন, সব জায়গায় পড়তে শুরু করে দেয়। তো কোনটা ছেড়ে কোনটা পড়বে আমি জানি না, কিন্তু বইয়ের যে কন্ডিশন, এক এক জায়গায় এক একটা কোনো ডিসিপ্লিনারি কন্ডিশনে রাখে নাই। আর এই যে এখানে হ্যারি পটারের বই, সেই সাথে ল্যাপটপ পড়ে রয়েছে। মানে কি যে অবস্থা। আমি আজকে পুরো রুমটা গুছাবো চিন্তা করেছি। আপনারাও আমার সাথে থাকুন প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার ছেলের রুমের কন্ডিশনটা তো দেখলেন, এত আগোছালো অবস্থায় আমি থাকতে পারি না। আপনারা তো আমার লাইফ ম্যানেজমেন্টের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন যে আমি সবসময় খুব গোছগাছ থাকতে পছন্দ করি। তাহলে এত ইনডিসিপ্লিন কন্ডিশন থাকবে রুমের, এটা তো হতেই পারে না। তাই আমার ছেলে যেহেতু ছোট মানুষ, ইনডিসিপ্লিন কন্ডিশন তো সে করতেই পারে। যেমন আলমারির ভেতরে দুনিয়ার বই খাতা এলোমেলো করে ঢুকিয়ে রেখেছে, এগুলো সব আমি বুক সেলফে নিব। আর সেই সাথেও নতুন ক্লাসের বইগুলো আমি বুক সেলফে গুছিয়ে রাখবো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি কাজটা। ভিউয়ার্স, ওর কপিগুলো আগে আমি সাইজ করে ফেলি। ওর এই যে এগুলো হচ্ছে ছোট কপি, যেগুলো ওর ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কের জন্য লাগে। আর এগুলো হচ্ছে বড় কপি, ওদের স্কুলের ল্যাব কপি এগুলো। সো বড় আর ছোট এই কপিগুলোকে গুছিয়ে আগে আমি বুক সেলফে তুলে ফেলি। ভিউয়ার্স, বুক সেলফ তো খুললাম, কিন্তু সামনেই পেলাম ও আগের ক্লাসের হচ্ছে কপি, কিছু এক্সাম কপি দিয়েছিল সেগুলো। এগুলো আমি একদম উপরে তুলে ফেলবো, উপরের বক্সে। আর আরও কিছু ওর সাবজেক্ট ফাইল ছিল, যেমন ইংলিশ, ম্যাথের কিছু সাবজেক্ট ফাইল, এগুলো আমি সেপারেট করে ফেললাম, কারণ এগুলো তো আগের ক্লাসের বই। আর সেই সাথে এখানে কিছু অল্প কিছু গল্পের বই আছে যেগুলো ও শেষ করে ফেলেছে, মানে ওর পড়া শেষ। সো এই বইগুলো যেহেতু ছোট ক্লাসের বই, সো এগুলো আমি সেপারেট করে ফেলি। এগুলো আমার বুক সেলফে আমি নিয়ে যে রাখবো। ভিউয়ার্স, ওর কপিগুলো তো আমি সেপারেট করেই রেখেছি। এই যে বড় কপি আর ছোট কপি, এগুলো তাহলে ওর সামনে আমি টেবিলের মধ্যে ঢুকিয়ে ফেলি, মানে টেবিলের বুক সেলফে। এই যে সামনে আমি ছোট কপিগুলো রাখলাম, আর পাশে ডান পাশে আমি বড় কপিগুলো রাখলাম। তাহলে ওর জন্য খুঁজে পাওয়াটা ইজি হবে। তো ওর যেটা সুবিধা হয় আমি সবসময় সেভাবেই গুছিয়ে রাখি। ভিউয়ার্স, এখন যেটা করতে হবে, আমাকে ওর নতুন ক্লাসের এই বইগুলোকে বুক সেলফে সেট করতে হবে। ওর আরো কিছু বই ভেতরে ঢোকানো আছে কিনা আমি সেটাও চেক করে নিলাম। না ভিউয়ার্স, ওখানে তেমন কোনো বই নেই, তবে অল্প কিছু গল্পের বই ঢুকিয়ে রেখেছে। সো আমি এখানে এই যে কিছু কিছু বলতে ওর সব নতুন বইগুলো এখন বুক সেলফে ঢুকিয়ে দিব। ভিউয়ার্স, এই বুক সেলফের মধ্যে আমি আরো কিছু আননেসেসারি জিনিস দেখতে পাচ্ছি, তাই এই কপিগুলো আমি বের করে নিচ্ছি। কপিগুলো আমি সেকেন্ড টাইম ঢুকাবো, কারণ এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো বের করে ফেলতে হবে। যেমন এই যে এখানে পুরোনো মানে আগের ক্লাসের কিছু ফাইল আছে। ও হ্যাঁ, ফাইল তো আবার অন্য সময়ও লাগতে পারে, এই ক্লাসেও লাগতে পারে, নিউ ফাইল। সো ফাইলটা বের করবো না, ফাইলটা ভেতরেই থাক। আমার আসলে মনে থাকে না যে ওর ভিতরে কি কি জিনিস আছে, কারণ একটা ক্লাস পার করে আসলো তো, নতুন ক্লাসের জন্য কেনা হয়েছে বলেই ওর বুক সেলফ খুলে নতুন ভাবে গুছাচ্ছি। সো ভিউয়ার্স, ওর এই বুক সেলফের মধ্যে ফাইলের এই ব্যাগটা থাক, আমি বের করব না। আর এখন ওর কপিগুলো আমি নিয়ে নিই। ও কপিগুলো আমি এখানে সব রেখে দিব। এগুলো হচ্ছে বড় কপিগুলো, আর এগুলো হচ্ছে ওর ছোট সাইজের কপি। সো ছোট সাইজের কপিগুলো আমি সাইডে রাখছি। আচ্ছা, আপাতত আমি বড় কপিগুলোর উপরে ছোট কপিগুলো রেখে দিলাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে ওর এই যে নতুন ক্লাসের যত বই আছে, বইগুলো আমি সব একসাথে এখানে সেট করলাম। আর পুরোনো যে গল্পের বইগুলো, এগুলো তো সেপারেটই রাখছি। ভিউয়ার্স, ফাইল শেষ হচ্ছে না, মানে ওর যে কত ফাইল আছে
আমি কি বলবো, এই যে দেখুন আর একটা পুরোনো ক্লাসের ফাইল। সো এই ফাইলটাও আমি সরিয়ে ফেলি। ও হ্যাঁ, এখন গল্পের বইগুলো গুছে। এই যে ওর সব পুরোনো ফাইলপত্র তো আমি সেপারেট করেছি, আর এগুলো হচ্ছে ওর গল্পের বই। ও হ্যারি পটারের বেশ কিছু বই ওর বাবা ওকে বার্থডেতে গিফট করেছিল, আপনারা তো দেখেছেন। আর এটা হচ্ছে ওর স্কুল ম্যাগাজিন। ওর এই স্কুল ম্যাগাজিনে ও বিভিন্ন ফটো, গল্প সব কিছু মাঝে মাঝে পড়ে, ছবি টবিও দেখে। সো এটাও আমি ওর বই খাতার পাশেই গুছিয়ে রেখে দিব, যাতে ও মাঝে মাঝে নিয়ে পড়তে পারে। এখন গল্পের বইগুলো নিচ্ছি। এই যে ওর হ্যারি পটারের ওর বার্থডে গিফট। কবে যে কতদিনে শেষ করবে বইগুলো আমি জানি না। বাট আমার ছেলে কিন্তু বাইরে কোথাও গেলে যদি ওর কোনো ইমার্জেন্সি খেলাধুলা বা কোনো প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু বই পড়তে থাকে। আমি কিন্তু এটা লাইক করি। গল্পের বইগুলো পাশে রেখে দিলাম। ভিউয়ার্স, আমার ছেলে এখন বাসায় নাই, কাজে এটাই সব থেকে বড় সুযোগ, বই খাতা সব গুছিয়ে ফেলি। তাহলে ও বাইরে থেকে এসে দেখবে যে মা সব গুছিয়ে ফেলেছে, মানে পুরো রুমটা নিট অ্যান্ড ক্লিন। ও তখন তাড়াতাড়ি করে ওর বুক সেলফ আলমিরা খুলে দেখতে চাইবে যে মা কোথায় কোনটা রাখলো। আর আমি তো সবসময় যেটা গুছিয়ে দিই সেটাই ও পছন্দ করে। ভিউয়ার্স, এই যে বইগুলো মানে গল্পের বইগুলো আমি আবার বের করেছি, ডিসিশন চেঞ্জ করলাম। বুক সেলফে রাখবো না, বুক সেলফে পড়ার বইগুলো থাক। এগুলো আমি ড্রেসিং টেবিলের এই পাশে কিছু তাক রয়েছে, এখানে রেখে দিব। এখানে অবশ্য কিছু গল্পের বই আগে থেকেই আছে। সো এই বইগুলো আমি বরং ওর বুক সেলফে রাখি। আর নতুন যে বইগুলো, এগুলো তো সে র্যান্ডম পড়বে, এগুলো বরং আমি বুক সেলফে রেখে দিই, মানে ড্রেসিং টেবিলের এই সাইডে রেখে দিই, তাহলে ও র্যান্ডম নিয়ে পড়তে পারবে। ওর বাবা তো সব সময় বলে যে ওর বই ওকে দিয়ে গুছাতে। হ্যাঁ, ওর বই ওকে দিয়ে গুছানো আমি পারি, বাট ওর বইগুলো কোথায় রাখবে সেই ডিরেকশনটা তো আমাকেই দিতে হবে। সো ধীরে ধীরে ও ডিরেকশন পেয়ে ইউজড হয়ে যাবে। আমি একটু মা হিসেবে গুছিয়ে না হয় দিলাম। আমার ছেলে বুক সেলফের উপরের ফ্লোরটা আপনাদেরকে দেখায়। এই যে দেখুন, ওর উপরে আরও কিছু গল্পের বই রাখা আছে। এগুলো বিভিন্ন সময় ও পড়ে, ও পড়েওছে অনেকগুলো বই। এখানে কিছু খাতা রাখা আছে, আনইউজড খাতা, সেই সাথে রয়েছে কিছু প্যাড, A4 পেপার, আর ছোটোখাটো কয়েকটা গল্পের বই। আর এই সাইডে তো আপনারা দেখলেন আমি ওর নতুন ক্লাসের জন্য কপি আর নতুন ক্লাসের বইগুলো রাখলাম। সো বুক সেলফটা মোটামুটি রেডি। এই পোর্শনটা ফাঁকা রয়েছে, দেখা যাক এই পোর্শনে আমি কি রাখতে পারি। ভিউয়ার্স, আমি সব থেকে বেশি কনসার্ন ওর এই যে আগোছালো এই কন্ডিশনটা। ও এখানে যে গল্পের বই দুটো আছে, এই দুটো আগে আমি নিয়ে নিই। এই দুটো আমাকে সাইজ করতে হবে, কোথায় রাখবো দেখি। আমি তো ভাবছি ড্রেসিং টেবিলের ড্রয়ারেই রেখে দিব। ড্রেসিং টেবিলের ড্রয়ারে বলতে এই যে এ পাশের ফ্লোরে রেখে দিব। এখানে যে হ্যারি পটারের বইগুলো রেখেছি, আর এখানে আরও কিছু জায়গা আছে, এখানে রাখবো শার্লক হোমসের বই, সেই সাথে আর একটা গল্পের বই। সো এগুলো সব আমি এখন ওর বুক সেলফ বলতে ড্রেসিং টেবিলের ফ্লোরে রেখে দিচ্ছি, তাহলে ও প্রয়োজন মতো নিয়ে পড়ে নিতে ফেলবে। সো আমি রেখে দিলাম। আর বুক সেলফে আরও কিছু রাখা যায় কিনা, মানে ড্রেসিং টেবিলের ফ্লোরে আরও কিছু রাখা যায় কিনা সেটা আমি পরে দেখতেছি। এখন ওর বুক সেলফটা একটু কমপ্লিট করি। ভিউয়ার্স, দেখুন আমার ছেলে তো ম্যাক্সিমাম সব ইংলিশ বইগুলোই পড়ে। এই যে গ্রেট এক্সপেকটেশনস, উইদারিং হেডস, সেই সাথে নেভার ইট অ্যালোন, এই বইগুলো ওর আগেকার কেনা, ওর বাবা ওকে দিয়েছিল। এগুলো মোটামুটি শেষ করে ফেলেছে। এগুলো আমি এই ড্রেসিং টেবিলের ফ্লোরে রেখে দিই। গল্পের বই বুক সেলফে ঢুকাতে ইচ্ছা করছে না, এ পাশেই রাখি। আর সেই সাথে ওর আর একটা বই, যেটা এবার বার্থডেতে ওর বাবাকে এনে দিয়েছে, শ্রেষ্ঠ রচনা সমগ্র সুকুমার রায়। বাংলা বই খুব একটা পড়ে না, বাট বাংলা একটু ফ্লুয়েন্টলি পড়ার জন্য এই ধরনের বইগুলো ওর জন্য হেল্পফুল হবে, এই জন্যই কেনা। সো এই বইটা আমি এদিকে রাখবো। ভিউয়ার্স, এই বইটা তাহলে এই সাইডে রেখে দিই। এই সাইডে একটু উপরের দিকেই রাখলাম। ও যদি আমার কাছে চায় তখন বরং ওকে বের করে দেওয়া যাবে। এই যে ওর পুরনো ফাইলপত্র আর পুরনো গল্পের বই এই পাশে আলাদা করেই রাখা হয়েছে। আর ওর এই যে ল্যাপটপটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে, এটা একটু ক্লোজ করে পাশে রেখে দিই। আর এখানে তো এই যে
একটা অক্সফোর্ড ডিকশনারি তো জরুরি, সব সময় লাগতেই পারে, এখানে রাখলাম, তাহলে ও প্রয়োজন মতো নিয়ে নিবে। এখানে তো ওর ম্যাক্সিমাম গল্পের বইগুলো রাখলাম, আর বুক সেলফে ওর পড়ার বইগুলো রাখলাম। আসলে আমি ওর পড়ার বই আর গল্পের বই সবসময় সেপারেট জায়গাতে রাখতে পছন্দ করি, কারণ ও যখন গল্পের বইগুলো নিয়ে পড়তে চাইবে তখন কিভাবে পড়বে, পড়ার বইয়ের মধ্যে খোঁজাখুঁজি শুরু করবে। এজন্য ওর গল্পের বইগুলো আমি একটু সেপারেট জায়গাতে রাখি, যাতে ও খুঁজে পেতে ওর সুবিধা হয়। ভিউয়ার্স, আপনারাই আমাকে সাজেস্ট করুন যে ওর এই আগোছালো অবস্থায় রাখা বই খাতা এগুলো আমি কিভাবে গুছাবো। এই যে কপি মানে ওয়ার্কশিটগুলো আমি সেপারেটলি নিচে রাখতেছি, আর কপিগুলো মানে ওর পুরোনো ক্লাসের কপিগুলো আমি সেপারেট করতেছি, আর বইগুলো সেপারেট করতেছি। তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এই যে কপি আর এই যে বইগুলো, তার মধ্যে ওর ওয়ার্কশিটই বেশি, ওয়ার্কশিটটা ওর এত বেশি, এই যে দেখেন, এই কাগজগুলো আমি মানে বের করে শেষ করতে পারতেছি না। এই যে এইখানে এতগুলো এলোমেলো অবস্থায় ঢুকিয়ে রেখেছে, মানে পরীক্ষার সময় মানে এত বেশি পড়ুয়া হয়ে গেছে যে যেখানে যা পারছে সব ঢুকিয়ে রাখছে। সো আমি ওয়ার্কশিটগুলো সরিয়ে ফেললাম, আর ওর যে বইগুলো আমি একসাথে করতেছি। আর এগুলো তো ল্যাব কপি, আর এই যে বই, আর এই যে ওয়ার্কশিট, আর এই যে খাতা, আমি সব একত্রে করতেছি। বই, এই যে বই, তারপরে এই হচ্ছে ওর কপি। এই কপিটা আনইউজড দেখছি, সো এই কপিটা বরং টেবিলে রেখে দিই, আমার ওর নতুন খাতাগুলোর সাথে রেখে দেওয়া যাবে। এখনো শেষ হয়নি, এই যে ওর খাতাগুলো একসাথে রাখতেছি, আর ওর বই, এই যে বই, খাতা এই পাশে রাখতেছি, আর এই যে এখানে আরও খাতাগুলো এ পাশে রাখলাম। এই যে ওর ওয়ার্কশিট তো শেষ হয় না, ওয়ার্কশিটগুলো নিচে রাখতেছি। এই দেখুন আমার ছেলের একটা ডায়েরি মোবাইল কোম্পানি থেকে পেয়েছে, আর এই যে ওর বই আর খাতা, আর এই যে ওর আরও খাতা পাওয়া যাচ্ছে, খাতাগুলো শেষ হচ্ছে না, ওয়ার্কশিটও শেষ হচ্ছে না। এই যে খাতাগুলো এর সাইডে, এরপরে আরও কিছু খাতা রয়েছে, খাতাগুলো বের করে ফেলি। এই যে খাতাগুলো কোন সাইডে রাখবো, এই যে খাতাগুলো সব খাতাগুলো একসাথে রেখে দিচ্ছি। আর এই যে লাস্ট আরও কিছু বই, সো বইগুলো একসাথে করলাম। আমার ছেলের ডায়েরি দেখি শেষ হয় না, দেখেন পরীক্ষার সময় ইরেজার পাওয়া যায় না, কিন্তু এখানে সুন্দর একটা নতুন ইরেজার পাওয়া গেল। সো এই ডায়েরিটাও রেখে দিলাম, ওর ডায়েরি যখন ইউজ করবে তখন করবে। আর ওর নতুন ইরেজারটা আমি ওর নতুন পেন্সিল রাখি এই ড্রয়ারের মধ্যে, সেখানে ঢুকিয়ে রাখলাম। আর এই যে একটা মাত্র বই অবশিষ্ট আছে, বইটাও রেখে দিলাম। সো আমার আলমিরাটা মোটামুটি এখন ফাঁকা হয়ে গেল। আর একটা বই, এটা আরবি বই, ও মাঝে মাঝে আরবি বই প্র্যাকটিস করে, সো এটা রয়েছে। আর এই যে ওয়ার্কশিট আর একটা পড়ে গিয়েছে, বাস আমি এখন আলমারিটা ক্লোজ করে দিচ্ছি। এটা মোটামুটি এখন ক্লিন হয়ে গিয়েছে, আর এগুলো আমি এখন সব রিমুভ করে ফেলবো। ভিউয়ার্স, বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চার বই খাতাও কম থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমি ওর এই পুরোনো খাতাগুলো যেহেতু সব বের করে ফেলেছি, সো একসাথে করে নিচ্ছি। একসাথে করে আমি এগুলো সব আলাদা সেপারেটলি আমার অন্য আরেকটা জায়গায় শিফট করে ফেলবো, তাহলে ওর এই রুমটা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এই যে ওর ছোট বড় সমস্ত মিক্সড আপ বইগুলো, এগুলো আমি আরেকটু সুন্দর করে গুছাই নিচ্ছি, যাতে আমার অন্য জায়গাতে রাখতে সুবিধা হয়। বইগুলো আসলে এখন আর দরকার নেই, যেহেতু আগের ক্লাসের বই, তারপরও আমি একত্রে একটু রেখে দিব। আর কিন্তু ওর বুক সেলফে তো আর রাখছি না, এগুলো সেপারেট জায়গাতে রাখবো। আর এই ওয়ার্কশিটগুলো এগুলো আমাকে সব ফেলে দিতে হবে। ভিউয়ার্স, ওর পুরোনো গল্পের বইগুলো আমি এই রিজেক্টেড বইগুলোর সাথে রেখে দিচ্ছি।
যদিও ওর পুরোনো গল্পের বইগুলো আমি আমার পার্সোনাল বুক সেলফে রাখবো, আর ওর পুরোনো বইগুলো আমি বুক সেলফে রাখতেও পারি, আবার পরবর্তীতে রিজেক্ট করে ফেলতে পারি। খাতাগুলো তো সেপারেট করে ফেলেছি, আর ওয়ার্কশিট আমাকে ফেলেই দিতে হবে। এই যে একটা বই পড়ে রয়েছে, এই যে বই না, এটা আসলে কপি। তো আর এই যে বইয়ের একটা পেজও দেখেন কি অবস্থা, ছিঁড়ে টিড়ে ফেলে রাখছে। সো ওর এই রিজেক্টেড বইগুলো সেপারেট করে ফেললাম, আর ওর আলমিরা ফাঁকা করে ফেলেছি, আর সেই সাথে ওর বুক সেলফটা। ও ইয়েস, আরও দুটো পুরনো খাতা রয়েছে, এগুলো আমি এই খাতাগুলোর সাথে রেখে দিই। আর রয়েছে ওর কিছু ফাইলপত্র, এই ফাইলপত্রগুলো আমি ওই ওয়ার্কশিটের সাথে আমাকে সব ফেলে দিতে হবে। আর এই যে ওর একটা আনইউজড কপি গত বছরেরই, কিন্তু এবছর সে ইউজ করতে পারে কারণ কপিটা আনইউজড রয়েছে। সো এই কপিটা আমি নতুন কপির সাথে রেখে দিলাম। ভিউয়ার্স, আজকে আমার ছেলের এই বুক সেলফ গোছানো আর আলমিরা ক্লিন করা, সেই সাথে ওর গল্পের বই সেপারেট করা, সবগুলো মিলিয়ে আমার ছেলের রুমটা গোছানো আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। ও হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।